নমস্কার। আমি একজন ছেলে, একজন ভাই আর একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে কিছু বলতে চাই। এখন বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে সেই ক্ষেত্রে একটা ওয়ার্ড বারবার উঠে আসছে আমাদের সামনে, ধর্ষক, রেপিস্ট। এই ধর্ষক অথবা রেপিস্টের ডেফিনেশনটা কি? আমরা কিভাবে একটা ধর্ষককে চিহ্নিত করতে পারি? যখন কোনো ছেলে কোনো মেয়ের ওপর শারীরিক অত্যাচার করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে, মেয়েটির না সত্ত্বেও জোর জবরদস্তি করে, আমরা তখনই তাকে ধর্ষক বলে চিহ্নিত করি। কিন্তু সেক্ষেত্রে ধর্ষকরা মেয়েদের ধর্ষণ কি শুধু ফিজিক্যালি করে? কিন্তু না, সমাজে এমন অনেক নিচু মানসিকতা সম্পন্ন মানুষ রয়েছে যারা চোখ দিয়েই মেয়েদের ধর্ষণ করে ফেলে। তাদের তাকানো এত নোংরা যে মেয়েরাও তাদের সামনে হেঁটে যেতে আনকমফোর্টেবল ফিল করে। তো এই ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে তাদের মেন্টালিটি কেমন? আমাদের মানসিকতা অথবা মেন্টালিটি কিভাবে তৈরি হয়? ছোটবেলা থেকে। অর্থাৎ যখন আমরা সবকিছু বুঝতে শিখি সেই সময় থেকে বাবা মাদের কিছু শিক্ষায় আমাদের সেই মেন্টালিটি আস্তে আস্তে গ্রো আপ করতে শুরু করে। তো এই কথা বলতে দ্বিধাবোধ নেই যে আমাদের বর্তমান সমাজে সেক্স এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় সাপেক্ষে বারবার সেক্স এডুকেশনকে আমাদের সিলেবাসে অ্যাড করার কথা বলা হয়েছে, আর কিন্তু সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো এর দায়িত্ব নিতে হবে সমাজের প্রত্যেকটা বাড়ির মা বাবাকে। তারা নিজের ছেলে মেয়েকে এর সম্পর্কে সঠিক ধারণা তাদের মনে তৈরি করতে হবে। অনেকেই এই বিষয়ে কথা বলতে লজ্জা পান, কিন্তু ছেলে বা মেয়ে বড় হয়ে এমন এক কাজ করে বসবে যেটা তাদের লজ্জা থেকে অনেকটা বেশি তাদের মাথা নিচু করে ফেলতে পারে। দিক থেকে বলতে গেলে তাদের এই বিষয় নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান পরিস্থিতিতে। প্রত্যেকটা মা বাবার কাছে রিকোয়েস্ট যে তারা অবশ্যই এই বিষয়ে তাদের ছেলে মেয়েদের সাথে পজিটিভ দিক রেখে কথা বলুক। বর্তমানে এই স্মার্টফোন এসে আমাদের প্রজন্মকে যেমন এক সঠিক পথ দেখিয়েছে, তেমনি যুব সমাজকে এক খারাপ পথেও চালনা করেছে। তো সেক্ষেত্রে বাবা মাদের দেখতে হবে সন্তানেরা মোবাইল ঠিক কি কারণে, কি পারপাসে ইউজ করছে। তো ফোন দেখে ছেলেমেয়েদের এর ধারণা একটা ওয়ান ওয়ে হিসাবেই রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের ভুল ভাঙানোর দায়িত্ব আপনাদেরই। তাদের এমনভাবে মেন্টালি এডুকেটেড করতে হবে যাতে তারা বড় হয়ে কোনো খারাপ দিকে পা না বাড়ায়। আজ রাখি উৎসব। সমস্ত বোনদের আমার পক্ষ থেকে হ্যাপি রক্ষাবন্ধন। ভাই অথবা দাদাদের বলতে চাই, তারা তোমাদের বোনদের একটা ভালো ফ্রেন্ড হয়ে ওঠো, যাতে তোমাদের বোনরা মনে সব কিছু কথা তোমাদের খুলে বলতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাড়ির মেয়েরা নিজেদের কথা বাড়ির কারোর সাথে শেয়ার করতে পারে না, বাইরের কোনো এক তৃতীয় ব্যক্তির সাথে তাদের মনের সব ফিলিংস শেয়ার করে থাকে। সেই তৃতীয় ব্যক্তিটিও অনেক ক্ষেত্রে বাড়ির বোনটির সুযোগ নিতে পারে। তো সমস্ত ভাইদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটা তোমাদের বোনের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠো। যেটা প্রবলেম ঘটছে নিজের লাইফে সেটা বাড়ির ফ্যামিলির সাথে শেয়ার করো, নাকি তৃতীয় ব্যক্তির সাথে। এই ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেগুলোর সম্ভাবনা কিছুটা হলেও কম হবে। কারণ বর্তমানে যেসব ঘটনা ঘটছে তার ফলে আমাদের সবার জীবনেই এক কালো মেঘের ছায়া রয়েছে। যে যার মতো আন্দোলন করছে, রাস্তায় নামছে। উচিত, এটা করা উচিত। সরকারকেও সেটা বোঝা দরকার অ্যান্ড কিছু কঠোর স্টেপ নেওয়া দরকার। এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীকালে এই কথাটা কারোর মাথায় আসলে পরেও সে অন্তত 10 বার ভাবে। এখন আমাদের একটাই কাজ, আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করা। মেয়েরা খেলার জিনিস নয়, তারাও মানুষ, তাদেরও ব্যথা হয় মাইন্ডেড। কিছু নোংরা জানোয়ার ছেলেদের জন্য গোটা ছেলে সমাজ বদনাম হচ্ছে। ভাই, মেয়েদের সম্মান করো, তাদের অস্তিত্বকে রক্ষা করতে শেখো। তোমার মাও একজন মেয়ে, তোমার বোনও একজন মেয়ে। নারী ছাড়া এই সমাজ চলবে না। আমরা ছেলেরা একাই সমাজকে চালাতে অক্ষম, সেটা বুঝতে হবে। বোঝো সেটা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে অবশ্যই সেফ রাখবে। আমাদের সমাজ আজ কলুষিত হয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের বেঁচে যেতে হবে নিজেকে ঠিক রেখে। এটুকুই বলার। সবাই ভালো থেকো। আর কোনো কথা যদি খারাপ লেগে থাকে তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ।